হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আর অনির্বাণ ফাইনালি পুজোর পর প্রথমবার পৌঁছে গেছিল কিন্তু গার্ল স্ট্রিটে। প্রায় এক মাসেরও বেশি সময় গার্ল স্ট্রিট যায়নি, মনটা কেন একটা করছিল। তো পুজো শেষ হতেই আমি কিন্তু পৌঁছে গেছিলাম গার্ল স্ট্রিটে। আর গার্ল স্ট্রিটে মেনলি গেছিলাম, পুজো শেষ হয়েছে মানে শীতের বাজার কিন্তু গার্ল স্ট্রিটে শুরু হয়ে যাওয়ার কথা, সেটাই দেখতে কীরকম শীতের চারা উঠেছে, কি তার বৃত্তান্ত সব সুলুক সন্ধান আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি। গার্ল স্ট্রিটে এই রোববার ছিল ভয়ঙ্কর ভিড়, মানে অনেক দিন পর আমি গার্ল স্ট্রিটে এইরকম একটা মানে ভিড় দেখলাম। এইরকম ভিড় কিন্তু সচরাচর সকালবেলা হয় না। তার একমাত্রই কারণ হচ্ছে পুজোর পর প্রথমবার গার্ল স্ট্রিট ওপেন হয়েছে, তো সেই জন্য কিন্তু অনেকটা বেশি ভিড় ছিল। তো সামনেই তোমরা দেখতে পাচ্ছ প্রচুর রকমের চারা, বিভিন্ন রকমের চারা এখানে বিক্রি হচ্ছে। আর চারার কথা বলতে বলতে এখন যে ইনডোর গাছের দোকানটায় এসছি, এইখানে একদম প্রিমিয়াম কোয়ালিটির ইনডোর গাছ ছিল, দেখতেই পাচ্ছ। মানে একদম মনস্টার অরিও থেকে শুরু করে থাই কনস্টেলেশন, তারপর বিভিন্ন রকম ক্রসুলা থেকে শুরু করে আরও কত কি স্নেক প্ল্যান্টের বিভিন্ন ভ্যারাইটি, স্টার্টিং 50 টাকা থেকে শুরু করে 5,000 টাকা অবধি এখানে গাছ ছিল। আর প্রতিটা গাছের হেলথ আর প্রত্যেকটা গাছের কোয়ালিটি কিন্তু দারুণ। মানে তোমরা যদি ভালো ইনডোর গাছ খোঁজো, এই পার্টিকুলার নার্সারিটায় তোমরা কিন্তু আসতে পারো। এই সপ্তাহে যদি আমি বলি ব্রাজিলিয়ান উড, যে ব্রাজিলিয়ান উডের চাহিদা তো সারা বছর থাকে, তো এই সপ্তাহে দাম কিন্তু একটু বেশি ছিল, 100 থেকে 110-এর মধ্যে ঘোরাফেরা করছিল, কিন্তু যেটা 80-90 টাকায় পাওয়া যায়। শীত যত কাছে আসছে তত কিন্তু জবার যে বাজার সেটা একটুখানি হলেও কম হতে থাকে। শীত যত এগোবে তত জবাটা কিন্তু কমতে থাকে। আর এখন যেটা মার্কেট আরও বেশি বাড়বে সেটা হচ্ছে বোগানভিলিয়া, কারণ প্রতিটা বোগানভিলিয়া গাছে এখন আসবে ফুল। সামনে যে বোগানভিলিয়াগুলো দেখতে পাচ্ছ, এগুলো স্টার্টিং কিন্তু 80 টাকা থেকে শুরু, এবার 400, 500, 600 যেরকম সাইজের টপ সেই রকম সাইজে কিন্তু বোগানভিলিয়া এখানে ছিল। এই সামনে যে গাছটা দেখতে পাচ্ছি, এই গাছটা আমার দারুণ লেগেছে। 400 টাকা দাম বললো গাছটা, মানে একটা বিশাল বড় সাইজের একটা কামিনী গাছ দেখতেই পাচ্ছ, ফুলে পুরো ভর্তি আছে। 400 টাকা কিন্তু বার্গেনিং পসিবল। তোমরা যারা গার্ল স্ট্রিটে আসছো ডেফিনেটলি বার্গেনিং করবে, বার্গেনিং না করে এখান থেকে কিন্তু কিচ্ছু নেবে না, ঠিক আছে। প্রচুর রকমের গাছ গার্ল স্ট্রিটে আমি দেখলাম। আর কিন্তু একটা কথা মানে বলতেই হবে, সেটা হচ্ছে আমি যে শীতের গাছ, মানে শীতের বাজার দেখার জন্য গার্ল স্ট্রিটে গেছিলাম, কোথাও না কোথাও গিয়ে একটুখানি ডিসঅ্যাপয়েন্টেড হলাম, ঠিক আছে। কেন ডিসঅ্যাপয়েন্টেড হলাম সেটা আস্তে আস্তে বলছি। সামনে দেখো এক ঝাঁক ঘর সাজানোর গাছ, ইনডোর গাছ, তার সাথে গোলাপ। আরেকটা কথা বলবো, গোলাপ গাছ কেনার কিন্তু এখনও ভালো সময় আসেনি, ঠিক আছে। তোমরা যারা গার্ল স্ট্রিটে যাচ্ছ বা যেখানেই যাচ্ছ, গোলাপ দেখতে পাবে, গোলাপ ফুল ফুটে আছে, কিন্তু এখনও কিন্তু গোলাপ গাছ কেনা ভালো সময় আসেনি। গোলাপ গাছ কিন্তু আরও মাসখানেক পর থেকে তোমরা কেনা শুরু করো, ভালো হবে। সামনে প্রচুর চন্দ্রমল্লিকা, পুনে ভ্যারাইটি, বিভিন্ন রকম ভ্যারাইটি চন্দ্রমল্লিকা ছিল, তো বিভিন্ন প্রাইস 50 টাকা থেকে শুরু করে 150-200 টাকা অবধি বিক্রি হচ্ছিল। এর ইন্টারেস্টিং জিনিস তোমাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে এই অর্কিডগুলো। সামনে যে অর্কিডগুলো, ডেন্ড্রোবিয়াম অর্কিডগুলো দেখতে পাচ্ছ, যে কোনো ডেন্ড্রোবিয়াম 300 টাকা, যেটা খুশি নাও 300 টাকা। অনসিডিয়ামেও ছিল 1400 টাকা বলছিল অনসিডিয়াম, যেটা আমার অত্যাধিক বেশি মনে হয়েছে, কারণ এর থেকেও কমে অনসিডিয়াম পাওয়া যায়, ঠিক আছে। কোথায় পাওয়া যায় সেটা তো তোমরা জানো, প্রচুর ভিডিও কিন্তু সেখানকার আছে। তো এই ডেন্ড্রোবিয়ামগুলোর দাম মনে রাখো 300 টাকা পার টপ। বার্গেনিং মানে একদমই উনি করছিলেন না, বার্গেনিং একদম পছন্দ না। 300 টাকা মানে 300 টাকাই কিন্তু দাম। কেন এই দামটার কথা মনে করতে বলছি একটু পরে তোমাদের জানাবো। এই সময় প্রচুর গ্ল্যাডিওলাসের বাল্ব
তোমরা দেখতে পাবে গ্ল্যাডিওলাস এখন চোখ বন্ধ করে নিতে পারো, কিন্তু ওই যে বললাম গ্ল্যাডিওলাস নেওয়ার সময় অবশ্যই দেখবে ওর ব্যাক পোর্শনটার মানে ব্যাক পোর্শনটা গভীর করা আছে না ফ্ল্যাট আছে। যদি একদম ফ্ল্যাট থাকে তাহলে নেবে, যদি দেখো তোমার একটা আঙুল ঢুকে যাচ্ছে ওই গ্ল্যাডিওলাসের বাল্বগুলো নেবে না। এই দোকানটা জানো প্রতিদিন আমি আসি, মানে প্রতিদিন মানে যখনই গার্লস স্ট্রিটে আসি, বিভিন্ন রকম চারা, বিভিন্ন রকম সবজির চারা থেকে শুরু করে গাঁদার চারা থেকে শুরু করে অনেক কিছু এখানে ছিল। মানে 2 টাকা 3 টাকা 5 টাকা 10 টাকা করে চারা এখানে পাওয়া যায়। এবার এই দাদার কাছে এসে জানতে পারলাম যে শীতের বাজার এখনও কেন জমে ওঠেনি। তার কারণ হচ্ছে বর্ষার জন্য শীতের যে বীজ, সে বীজটা কিন্তু ছড়ানো যায়নি ভালো করে, আর যেগুলো ছড়ানো হয়েছিল বর্ষার জলে কিন্তু নষ্ট হয়েছে। এই জন্য শীতের বাজার গার্লস স্ট্রিটে এখনও জমেনি, আর সেটারই প্রতিচ্ছবি আমি গার্লস স্ট্রিটে গিয়ে কিন্তু এই সপ্তাহে দেখেছি। তো তোমরা যারা গার্লস স্ট্রিটে গিয়ে ভাবছো যে প্রচুর শীতের গাছ কিনবো, শীতের চারা কিনবো, এখন কিন্তু তোমাদের ডিসঅ্যাপয়েন্ট হতে হবে, কারণ সেই রকম শীতের কোনো গাছ গার্লস স্ট্রিটে কিন্তু নেই। বিসাইডস চন্দ্রমল্লিকা, কিছু কসমস, কিছু ইনকা পাওয়া যাচ্ছে, দাম আমার মতে বেশিই আছে, ঠিক আছে। পিটুনিয়া 1-2 জায়গায় আমি দেখেছি, সেরকম কিন্তু না। তো চলে এসেছি দিদির নার্সারিতে জানো, আর দিদির নার্সারি এখন মানে খুব পপুলার হয়ে গেছে। সবসময় গিয়ে কারোর না কারোর সাথে দেখা হয়, তোমাদের মধ্যে থেকে অনেক বন্ধুদের সাথে দিদির নার্সারিতে গিয়ে দেখা হলো। আর সত্যি দিদি যেই দামে গাছ দেয় অন্যান্য জায়গায় কিন্তু এই দামে গাছ পাওয়া যায় না, ঠিক আছে। সেটা তোমরা গেলেই বুঝতে পারবে। তোমরা প্রথমে আমি বলবো পুরো নার্সারিটা ঘুরে নেবে, কোথায় কী দাম ওটা জেনে নেবে, তারপর এই দিদি নার্সারিতে এসে দেখবে গাছের কী দাম, ঠিক আছে। প্রচুর রকমের ঘর সাজানো, ইনডোর আউটডোর, লাকি ব্যাম্বু, অনেক কিছু এখানে ছিল, ঠিক আছে। আর বিভিন্ন রকমের গাছ, এই যে সামনে গাছটা আমি ধরে তোমাদের দেখালাম, এই গাছটার একটা গল্প আছে, তোমাদের একটু পরে বলছি। এই দেখো, এই যে ডেন্ড্রোবিয়ামগুলো দেখছো, এইগুলো কিন্তু 200 টাকা। সেম ডেন্ড্রোবিয়াম একটু আগে তোমাদের দেখালাম 300 টাকা, দিদির কাছে কিন্তু 200 টাকা, একদম ফ্ল্যাট 200 টাকা। দুটো যদি নাও দাম কিন্তু কিছুটা কমতে পারে। হ্যাঁ, এবার যেটা বলছিলাম, যেই গাছটা তোমাদের দেখালাম দিদি নার্সারিতে, ওই সেম গাছ মেঘালয়তে মানে পাঁচিলের ধারে ওইটাতে বেড়া দেয়, মানে পাঁচিল জুড়ে ওই গাছ কিন্তু হয়ে থাকে, ঠিক আছে। আর এইখানে আমরা ছোট ছোট চারা বাঁচাতে পারি না, মানে প্রকৃতি মানে কীরকম একটা রূপ, মানে এইখানে যে গাছটা করতে মানে আমাদের কালঘাম ছুটে যায়, মানে পাহাড়ি এলাকায় কিন্তু একদম জঙ্গল হয়ে থাকে। প্রচুর নার্সারি এই রোববার বসেনি, মানে যেই নার্সারিগুলো আমি দেখি এই রোববার কিন্তু তারা ছিল না। তার কারণ পুজোর পর প্রথম যেহেতু গার্লস স্ট্রিটের বাজার বসেছে, হয়তো তারা এই জন্য আসেনি। তো সেই সব গাছের দোকান কিন্তু ছিল না। এই গাছের দোকানটা জানো পার্টিকুলার আমার খুব ভালো লাগে, আউটডোর গাছ বিক্রি করে, একদম শেষের দিকে থাকে। তো সস্তায় যারা গাছ খোঁজো, মানে সস্তায় ভালো গাছ খোঁজো, তোমরা এই নার্সারিটা ভিজিট করতে পারো। এখানে 20 টাকা 25 টাকা 30 টাকা করে জবা থেকে শুরু করে টগর, বেলি, জুঁই সবই পাওয়া যায়। যদিও বেলি জুঁই কেনার কথা এখন আমি বলবো না, কারণ এটা একদম বেলি জুঁইয়ের সময় না, যদিও বেলি জুঁই পাওয়া যাবে না। তো জবা বিভিন্ন রকম, পুনে, ব্যাঙ্গালোর, অস্ট্রেলিয়ান বিভিন্ন রকম জবা ছিল, 80, 100, 150, 200, 500 বিভিন্ন রকম দামে জবা ছিল, কিন্তু দেশি জবা 25 টাকা থেকে স্টার্টিং, ঠিক আছে। আর প্রচুর ঘর সাজানো ইনডোর গাছ যেরকম তোমরা নেবে সেরকম দাম, 50-100 থেকে শুরু করে 5-6 হাজার টাকা দামেরও ইনডোর গাছ কিন্তু গার্লস স্ট্রিটে ছিল। মোরাললেস এই সপ্তাহে গার্লস স্ট্রিটটা আমি বলবো না একদম বিশাল সস্তা ছিল, বা এরকমও না যে একদম গাছ কেনা যাবে না, এরকমও না। কিন্তু যেহেতু পুজোর পর প্রথম গার্লস স্ট্রিটের বাজার বসেছে আর প্রচুর লোকের সমাগম, অবভিয়াসলি গাছের দাম বেশ কিছুটা চড়া ছিল, ঠিক আছে। আমি তোমাদের সবসময় একটা কথা বলি যে গার্লস স্ট্রিটের দামের যে পার্থক্য, সেটা কিন্তু অনেকটা নির্ভর করা হচ্ছে গার্লস স্ট্রিটে কত লোকজন এসছে তার ওপর,
ঠিক আছে, মানে যত বেশি লোক হবে গার্ল স্ট্রিটে তত কিন্তু গাছের দাম অটোমেটিক্যালি বেড়ে যায়। আর সাত সকালে তখন বাজে হচ্ছে সকাল 8:30, তো 8:30টার সময় এত হিউজ পরিমাণে লোকজন এসে গেছে, তো অটোমেটিক্যালি বার্গেনিংটা হচ্ছিল না। কিন্তু এই ভিডিওটা যদি আমি 8:30টার জায়গায় যদি 12:30টায় করতাম, তাহলে গাছের দাম অন্তত 30 থেকে 40% কিন্তু ইজিলি কমে যেত। এটা সবসময় মাথায় রাখবে। আমি সবসময় যেটা বলি, সকালবেলা গার্ল স্ট্রিটে গেলে একরকম অ্যাডভান্টেজ আছে, দুপুরবেলা গার্ল স্ট্রিটে গেলে একরকম অ্যাডভান্টেজ আছে, দুটো কিন্তু ব্যাপার আছে। তো যারা প্রথমবার আমার ভিডিও দেখছো, গার্ল স্ট্রিটের ভিডিও দেখছো, তাদের উদ্দেশ্যে একটুখানি বলে দিই, গার্ল স্ট্রিটে হাট প্রতি রোববার ভোর 5টা থেকে বিকেল 5টা অবধি বসে। ডিপেন্ড করছে শীত আর গরমের মধ্যে, মানে এখন কিন্তু বিকেল 5টা-6টা অবধি হাট বসে থাকে, ভোর 5টা থেকে। আর যদি আমি লোকেশনের কথা বলি, গার্ল স্ট্রিটের একদম এক্স্যাক্ট লোকেশান হচ্ছে শ্যামবাজার 5 মাথা মোড়। শ্যামবাজার 5 মাথা মোড় থেকে মানে এই 2 মিনিট হাঁটা পথেই তোমরা গার্ল স্ট্রিট পৌঁছে যেতে পারো। ব্যারাকপুরের দিক থেকে বাসে করে আসতে পারো, টালাতে নেমে তোমরা ট্রেনে করে তোমরা গার্ল স্ট্রিট আসতে পারো। শিয়ালদা নেমে যে কোনো ব্যারাকপুরগামী বাস বা শ্যামবাজারগামী বাসে করে তোমরা কিন্তু গার্ল স্ট্রিট পৌঁছে যেতে পারো। শুধুমাত্র রোববার কিন্তু গার্ল স্ট্রিট খোলা থাকে। আর বাগান সংক্রান্ত যাবতীয় জিনিস, তার সাথে তোমাদের পোষ্য, সেটা মাছ হতে পারে, সেটা কুকুর হতে পারে, বিড়াল হতে পারে, যাবতীয় জিনিস কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। আর যাবতীয় জিনিস বলতে বলতে এসে গেছে টবের দোকান। তো জানো এইখানকার টব কিন্তু খুবই ভালো হয়। আমার কাছে তো অনেক দিনের পুরনো অনেক টব আছে, তোমাদের কথা দেখিয়েছি। তো এখান থেকে টব তোমরা ইজিলি নিতে পারো। টবের স্টার্টিং প্রাইস কিন্তু 12 টাকা থেকে শুরু করে বিভিন্ন সাইজের টব কিন্তু পাওয়া যায়। গার্ল স্ট্রিটে গাছের খাবার থেকে শুরু করে ঘর সাজানো, গাছ সাজানো, বিভিন্ন রকম জিনিস উপাদান বিক্রি হয়, সেগুলো তোমরা এখান থেকে পারচেস করতে পারো। তো বলতে বলতে গার্ল স্ট্রিটের যাত্রা এই সপ্তাহে শেষ হলো। প্রচুর বন্ধুর সাথে দেখা হয়েছে, খুব ভালো লেগেছে। নেক্সট উইকে যদি আবার যাই, ডেফিনেটলি তোমাদের সবার সাথে আলাপ করব। আমার তো সেই আলাপের জন্য আমি সবসময় বসে থাকি, কারণ তোমাদের সাথে দেখা হওয়া মানে প্রচুর গল্প হয়। তো এই বলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। কালকে অনির্বাণ আবার চলে আসবে একটা ধামাকা ভিডিওর সাথে। টিল দেন সবাই ভালো থেকো আর সুবিধা থেকো। ততক্ষণের জন্য কি বাই বাই।